গোলে এগিয়ে গেল সাহাম এফসি। ওমানের সাহামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত সাহাম ব্রাদার্স ইউনিটি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এক উৎসবমুখর পরিবেশে। পুরো মাঠ জুড়ে ছিল প্রবাসীদের ব্যাপক উপস্থিতি, যা প্রবাসী বাংলাদেশিদের মাঝে এক মিলন মেলায় পরিণত হয়। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রেদ্দা এফসি এবং সাহাম এফসি। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে এক জমজমাট লড়াই উপহার দেয়। দর্শকরাও উপভোগ করেন উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর এই ম্যাচ। শেষ পর্যন্ত 2-0 গোলে জয় পেয়ে টুর্নামেন্টের শিরোপা লুফে নেয় সাহাম এফসি। উক্ত জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন, রায়হান আলমদার, সাফায়েতুল্লাহ এবং প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আব্দুল হালিম এবং চমৎকারভাবে সঞ্চালনা করেন ফজলুল করিম। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় নিরলসভাবে দায়িত্ব পালন করেন ইদ্রিস, নাইম উদ্দিন ও আকবর। খেলা শেষে প্রধান অতিথি সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন তার ব্যক্তিগত উদ্যোগে ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের সকল খেলোয়াড়দের 50 রিয়াল করে নগদ উপহার প্রদান করেন। আপনারা সুন্দর সুন্দর এরকম ইভেন্ট তৈরি করবেন, সব সময় আমরা আপনাদের পাশে থাকব এবং যে কোনো সময় ফুটবলের বড় বড় আয়োজন করবেন আপনারা আমাদেরকে জানাবেন। বিশ্ব এখন ফুটবল নিয়ে অনেক ব্যস্ত এবং আনন্দের মুহূর্তের মধ্যে একটি আয়োজন, আমাদের এই ছোট্ট আয়োজন। আশা করি এটার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ যে ফুটবলের মধ্যে পিছিয়ে রয়েছে, আমি আশা করব আমাদের মধ্যে থেকে, অর্থাৎ আপনাদের মধ্যে থেকে আশা করব এমন খেলোয়াড় উঠবে যেটা আমাদের বাংলাদেশের মানচিত্রকে বিশ্বর দরবারে পরিচিত করবে। এই বাংলাদেশের তরুণ যুবকদের উদ্বুদ্ধ করে একটা সুন্দর একটা টুর্নামেন্ট আপনারা যারা আয়োজন করেছেন, আমি আয়োজক কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসের জমিনে আমরা সবসময় ব্যস্ত থাকি, এর বাইরে গিয়ে এত সুন্দর একটা আয়োজন, যারা ক্রীড়ামোদী, যারা ক্রীড়াকে বুকে ধারণ করে। ক্রীড়া এমন একটা জিনিস, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা বিকাশ ঘটে এবং মানুষের ব্রেনেরও একটা বিকাশ ঘটে। তো আমরা এত সুন্দর একটা এই অঞ্চলের প্রবাসীর আমি মনে করি সৌভাগ্যবান, কারণ এত সুন্দর এই প্রবাস জীবনে এত সুন্দর একটা আয়োজন প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আমাদেরকে খুব অভিভূত করেছে। আয়োজকরা জানান, প্রবাসের মাটিতে এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদন নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে। তারা ভবিষ্যতেও এই ধরনের পজিটিভ ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পরিণত হয় এক প্রাণবন্ত ও আনন্দঘন ক্রীড়া উৎসবে। আজকের ফাইনাল খেলাটি খুবই সুন্দর এবং ওনারা সবাই সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন এবং সাহাম ফুটবল একাডেমি খুবই ভালো খেলেছেন। আমি সাহাম ফুটবল একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের রাবদা ফুটবল একাডেমিকেও ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর খেলা উপহার দিয়েছেন। আমরা চাই আরও ভবিষ্যতেও আপনারা সুন্দর খেলা উপহার দিবেন এবং ভবিষ্যতে তৃতীয়তম যে আসরটি বসবে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আমরা আপনাদের পাশে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করব এবং যে কোনো সময় আমরা সবসময় ফুটবলের পাশাপাশি থাকব। এত সুন্দর আয়োজন আমার মনে হয় না ওমানের মাটিতে দ্বিতীয়টা আছে কিনা। আমি আমার রদ্দা যারা পরিচালনা পরিষদে আছেন এই কমিটিতে, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহামের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনারা এত সুন্দর একটি আয়োজন করছেন,